করো মাওলা, আমাদের আহলে আওলাদের গুনাহগুলি মাফ করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এইটাই তো আসল জিয়ারতে গুরস্তান। না রে লম্বা হবে না তো। ভালো নেই আর প্রসাদ মিলে ঘুরছে। মাওলা, আমাদের আহলে আওলাদের গুনাহগুলি মাফ করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এইটাই তো আসল আল্লাহ। না জানি يا رسول سلام عليك يا حبيب سلام عليك سفت بجماله صلت جميع الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ونشهد ان لا اله الا الله كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم اما بعد আজকে আমরা দীর্ঘ এক মাস সাহুম সাধনা করার পর পবিত্র রমজান মাসের রোজা শেষ করে আজকে ঈদ উল ফিতরের নামাজটুকু আদায় করে বর্তমানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেকটা প্রাণীরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আরও বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকেই তোমাদেরকে উত্তোলন করেছি এবং ওই মাটিতেই তোমাদেরকে কী করব, গ্রাস করে দেব। আমরা যে কবরস্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস, যেখানে আমরা কিয়ামত হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ওই কবরে অবস্থান করতে হবে। এখানে আমাদের সব মুসলমানদের ধর্মীয়প্রাণ মুসলমানদের সকল ভাই ও বাবারা, অনেকের বাবা, অনেকের মা, অনেকের বন্ধু, অনেকের ভাই ব্রাদার যারা আছে আজকে ও গহীন অন্ধকার কবরে শুয়েছে, আমরা ঈদের নামাজ পড়ে এক জামাত নয় হাজারো জামাতের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আমরা তাদের জন্য দোয়া করতেছি। শুধু একটাই কারণ, মহান রাব্বুল ইজ্জতের দরবারে যাতে রমজান মাস যেভাবে প্রত্যেকটা কবরের আযাব বন্ধ করেছিলেন, জাহান্নামের গেট বন্ধ করে দিয়েছিলেন, জান্নাতের দরজা খুলে দিয়েছিলেন, আজকে আমরাও ঠিক সেইভাবে কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘ রমজান মাসের মতন প্রত্যেকটা কবরের আযাব বন্ধ করে দেয় এবং জান্নাতে যেন তাদেরকে সকলকে দিয়ে দেওয়া হয়। এই বিষয়ে আমি কিছু কথা রাখলাম এবং সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বাবারা যে যেখানে আছেন সেখান থেকে আজকে এই কবরস্থানে ভিডিওটি দেখবেন এবং যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের আত্মার রোহার মাগফিরাত কামনা করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এখানে আমি আমার বক্তব্য রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا 저 집에 가. 집에 가.